কষ্ট হচ্ছে ভাইরা, বাবারা কষ্ট হচ্ছে, ভালো লাগছে এখন, ভালো লাগছে, দিলটা নরম হচ্ছে, বোঝা গেল হেদায়েতটা এখন এইখানে এই দৃষ্টি এদিকে আছে, ঠিক কিনা বলুন? হেদায়েতটা এদিকে আছে। দেখেন মজার বিষয়, তাফসির করে দিয়েছি, এখন একটু তাফসিরের পরের ব্যাখ্যায় যাই, কারণ ব্যাখ্যায় না গেলে, হাদিসে না গেলে তাহলে তাফসির বুঝে আসবে না, ঠিক কিনা? এক নাস্তিক তৎকালীন সময়, অনেক বছর আগে কথা, যে এক নাস্তিক 500-600 বছর আগের ঘটনা, এই ঘটনাটা তাসকিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে, বিশেষ করে কাশফুল মাহজুবের মধ্যে এসেছে, দাতা গঞ্জাবাক শাকের রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এসেছে। তো অনেক আল্লাহর ওলিরা এই ঘটনাটা বর্ণনা করেছেন। এক নাস্তিক তার বাদশার কাছে, ওই জামানার বাদশার কাছে গেছে, গিয়ে বলতেছে ইসলাম মূর্খতার ধর্ম, মুসলমান মূর্খ জাতি, নাউজুবিল্লাহ বলেন। এখন সেই বাদশা বলছে, এই বান্দা খবরদার, তুমি ইসলাম মূর্খ জাতি, মুসলমান মূর্খ জাতি, ইসলাম মূর্খ ধর্ম, এটা কি বলছো? খবরদার, আমি বাদশাও কিন্তু একজন মুসলমান, কত সাবধানে বলো। তখন বলল যে, সেই নাস্তিক বলতেছে আপনি যদি, ইসলাম যদি সত্য ধর্ম হয়, কমপ্লিট কোড অফ দ্য লাইফ হয়, যদি ইসলাম সত্য ধর্ম হয়, আর মুসলমান যদি জ্ঞানী জাতি হয়ে থাকে, তাহলে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন। 3টা। এখন বাদশা বলছে তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। সমস্ত আলেমদেরকে ডাকা হলো, প্রায় 10,000 আলেম একত্রিত হলো। একত্রিত হওয়ার পর সেই নাস্তিককে ডাকা হলো। সে নাস্তিককে বলল, বলো বাবা তোমার প্রশ্ন কি? সে প্রথম প্রশ্ন করছে যে বলেন, সবকিছু স্রষ্টা তো কেউ না কেউ আছে, ঠিক কিনা? এই যে আজকের এই টেবিলটাও তো বানানোওয়ালা একজন কেউ আছে, এই মাইকটাও বানানোওয়ালা একজন আছে, স্টেজটাও বানানোওয়ালা একজন আছে, সবকিছুই তো বানানোওয়ালা কেউ না কেউ থাকে। সে ব্যক্তি বলতেছে আল্লাহ এক, আল্লাহর উপরে কি আছে? নাউজুবিল্লাহ বলেন। আলেমে দ্বীনরা বলতেছে আরে কি পাগল ছাগলের মতো প্রশ্ন, আল্লাহ এক, আল্লাহর উপর আবার কে থাকবে? আল্লাহর উপরে কেউ নাই। বলতেছে না, দলিল দেন, যুক্তি দেন। বলতেছে কোরআন থেকে দলিল দিব। বলে কোরআন হাদিস মানি না, যুক্তি দেন। আছে কিনা এরকম সমাজে? কোরআন হাদিস মানে না, যুক্তি চায়। কি চায়? এই সবরটা পাইছে ওই তেনার থেকে আর কি, যিনি বলেছেন আদম আলাইহিস সালাম তো হলো মাটির, মারলে নিচে যায়, আমি তো আগুন, উপরে উঠি। নাউজুবিল্লাহ বলেন। তিনি বলেছেন যে তেনার থেকে, আদম আলাইহিস সালাম থেকে আমার সম্মান বেশি, ঠিক কিনা? আমি তেনাকে সম্মান করে বলছি, কারণ সিনিয়র তো, ঠিক কিনা? হ্যাঁ, কি আপনারা সম্মান দেননি? এলাকায় আসেনি? হ্যাঁ আছে। হয়তো আমার বাবা বলতেছে আছে, তার মানে আছে, তার মানে এলাকায় বেনামাজি আছে, ঠিক কিনা বলুন? বেরোজগার আছে কিনা? আছে। তাহলে এই এলাকা থেকেও তাড়াইতে হবে। আমি সেই এলাকায় কিছুক্ষণ আগে দোয়ালিয়ার মধ্যে বলে আসছি, আপনারা ভাতেশ্বর পাঠান, ওখান থেকে ওনারা আরেক জায়গায় পাঠাবো, আজমির শরীফে পাঠাবো, আজমির শরীফ থেকে একটা লাথি খাবে, ওখান থেকে বাগদাদ শরীফ, বাগদাদ শরীফ থেকে লাথি খায় মক্কা মদিনায় গিয়ে পড়বে। নবীজির দয়া হইলে, আল্লাহর দয়া হইলে হেদায়েত হয়ে যেতে পারে, ঠিক কিনা বলুন? তিনি হেদায়েত হয়ে গেলে তো আর টেনশনই নেই, ঠিক কিনা? তিনি হেদায়েত হয়ে গেলে তো মানুষকে আর কোনো বিপদ কাজ, খারাপ কাজের মধ্যে লিপ্ত করাইতে পারবে না। আচ্ছা, ওনার নাম জেনে নেই, চিনছেন নি? চিনছেন? আমার মনে হয় অনেকে চিনে নেই। চিনছেন? ওনার নাম যে নেই, ওনাকে চিনেছেন? নাম কি? মিস্টার ইবলিস, মালাউন, খাবিস, আদম সন্তানদের সরাসরি শত্রু, ওয়াসওয়াসিসিল খান্নাস। তো তেনাকে ভাগাবো তার আগে আমি কথাটা শেষ করে নিই, কারণ একটা কথা শুরু করেছে তেনার, এই কথাটা মনে রাখবেন। আমি আগে যেই হাদিসটা পড়ছি সেটা আগে শেষ করিনি, তারপর এখানে আসবো। তো বলছিলাম, বাদশার জামানা এক নাস্তিক বলেছে মুসলমান জাতি কি? মূর্খ জাতি, আর যারা ইসলাম অনুসরণ করে এটা হলো মূর্খতার ধর্ম, নাউজুবিল্লাহ। তো সে বলেছে যে তার 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে মেনে নিবি ইসলাম সত্য ধর্ম। সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি যখন প্রশ্ন করলো, বাদশা বলতেছে সাবধানে কথা বলো, আমিও মুসলমান, খবরদার। তো তিনি বলল ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। প্রায় 10,000 আলেমকে ডাকা হলো, মজলিস সাজানো হলো। এখন 10,000 আলেমের কাছে সে প্রশ্ন ছুড়ে দিল। প্রথম প্রশ্ন ছুড়লো, বলো আল্লাহ যে এক, এটার প্রমাণ কি? আল্লাহর সৃষ্টিকর্তা কে? নাউজুবিল্লাহ। আল্লাহর উপরে কে আছে? কারণ প্রত্যেক সৃষ্টিরই কেউ না কেউ স্রষ্টা আছে, ঠিক কিনা? লাইট, টেবিল, প্যান্ডেল, যা কিছু আছে, মাইক্রোফোন থেকে শুরু করে, যেটা বলছিলাম, সমস্ত সৃষ্টিরই পেছনে একজন স্রষ্টা থাকে, ঠিক কিনা? ক্রিয়েশনের পিছনে ক্রিয়েটর থাকে। আল্লাহর ক্রিয়েটর কে? নাউজুবিল্লাহ। যখন সে প্রশ্ন ছুড়ে দিল, সমস্ত আলেম বলল সে একটা মূর্খ, তার কোনো কথাই আমরা শুনবো না। কিন্তু সে বলতেছে এই যে দেখছেন, বললাম না,
ইসলামে যারা আছে অনুসরণ করে মুসলমান জাতি মূর্খ, উত্তর দিতে পারছে না। প্রশ্নের উত্তর দিতে পারবে না কেন? এটাও তো একটা প্রশ্ন। বাদশা তো টেনশনে পড়ে গেল। এরপরে বললো, এরপরে প্রশ্ন কি? বলছে এরপরে প্রশ্ন হলো, বলো আল্লাহ এই মুহূর্তে কোথায় তাকায় আছেন? আল্লাহ এই মুহূর্তে কোথায় তাকায় আছেন? বলো এই মুহূর্তে আল্লাহ কোথায় তাকায় আছেন? আল্লাহ যদি থেকে থাকে বলো এই মুহূর্তে কোথায় তাকায় আছেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরপরে সে প্রশ্ন করেছে যে এই মুহূর্তে আল্লাহ কি করছেন? এই মুহূর্তে আল্লাহ কি করছেন? এখন এই প্রশ্ন শুনে সমস্ত আলেমরা বলে এটা একটা পাগল, এটার ভাবনা পাঠাও। ঠিক কি না? আমরা হইলে যেটা বলতাম আর কি, যেটা পাগল, এটাকে পাগলা গারদে পাঠাও। সে একটা পাগল, কি প্রশ্ন করছে এগুলো? তখন সেই বাদশার কাছে ওই নাস্তিক বলছে, দেখেছেন বললাম না পারবে না। তখন বাদশা বলল, ঠিক আছে আমাকে একটা দিন সময় দাও, আমি দেখছি। বাদশা তো টেনশনে, রাজমহলে তার ঘরের মধ্যে এসে পায়চারি করছে, টেনশনে কি করা যায় কি করা যায়। মন্ত্রী এসে পরামর্শ দিল, বাদশাহ নামদার আপনি যদি অনুমতি দেন একটা কথা বলবো। বলো মন্ত্রী, কি কথা? একটা কথা হলো, একটা ব্যক্তি আছে, একটা যুবক আছে, ওই যুবকটা বাজারের মধ্যে সে কাপড় বিক্রি করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তার কাছে কেউ যদি মাসলাগত হিসাবে কেউ যদি মাসলা মাসাইলে ফেসে যায়, ওই যুবকের কাছে গেলে ওই যুবক মাসলা মাসাইল এমন সুন্দর করে বলে দেয়, তাদের সবার জন্য ইসলামটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যুবক কি খবর দিব? বলছে কি বলো, তাহলে তাড়াতাড়ি দাও, সেই মনে হয় একমাত্র ভরসা। তো এই যে ভরসা যার উপর করছে সবাই, তেনাকে ব্যবস্থা করে দিয়েছেন কে? চিল্লা বলুন কে? আল্লাহ। দেখেন হেদায়েতটা কত বড় জিনিস। যখন ওই নাস্তিকের কাছে ওই যুবককে ডাকা হলো, ওই যুবককে বললো যে নাস্তিকের এই প্রশ্নের উত্তর দিতে হবে, আপনাকে বাদশাহ ডেকেছেন, বাদশাহ নামদার আপনাকে ডেকেছেন। এখন যখন ডাকা হলো, সেই যুবক বললেন ঠিক আছে আমি প্রশ্নের উত্তর দিব, কোনো সমস্যা নাই। ওই যুবক যখন আসলেন রাজ দরবারের মধ্যে, দেখতেছে আলেমরাও বসা, ওই নাস্তিকও চেয়ারের মধ্যে খুব সুন্দর করে চেয়ারের মধ্যে বসে আছে। এখন বসে আছে খুব পাটশাক নিয়ে, যখন বসে আছে ওই যুবক বলছেন, আচ্ছা প্রশ্ন যখন করবেনই আমার প্রশ্নের একটা উত্তর দেন। ওই নাস্তিক বলে কি আমি না প্রশ্ন করব? প্রশ্ন আপনি করবেন কেন? বলে না, আপনার প্রশ্নের উত্তর দিব, এর আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। ঠিক আছে বলো। তো ওই নাস্তিককে জিজ্ঞেস করছেন ওই যুবক, বলতেছে বলেন তো প্রশ্নদাতা বড় না উত্তরদাতা বড়? কে বড়? ওই নাস্তিক বলতেছে উত্তরদাতা বড়। কে বড়? আওয়াজ দিয়ে বলেন, উত্তরদাতা বড়। এখন এই কথা বলছে ওই যুবক বলে যে ঠিক আছে, যেহেতু উত্তরদাতা বড়, আপনি চেয়ারে কি করেন, আমি না বসবো, আপনি নামেন। সুবহানাল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ইজ্জত দেনে ওয়ালা কে? চিল্লা বলুন কে? আল্লাহ দিলেন ইজ্জত। দেখেন নাস্তিকরে কেমনে আস্তিক বানাইলো। সুবহানাল্লাহ। তো যখন এই ব্যবস্থাটা করলো, ওই নাস্তিক তো কয় প্রথমেই তো এরা আমার কাবু করে ফেলছে, তাহলে হুঁশিয়ার হতে হবে, খুব খেয়াল করছে। এরপর কি করলো যে নামেন, চেয়ারের থেকে নামায়া ওই যুবক গিয়ে ওই চেয়ারে বসলো। সুবহানাল্লাহ। তো যখন, কারণ সে আল্লাহ রাসূলের পক্ষে, এখন তো পুরোপুরি আল্লাহর পক্ষে, ঠিক কি না? আল্লাহর জন্য সে বসেছে, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এরপর যখন চেয়ারে বসলো, বসার পর ওই নাস্তিক বলতেছে, হ্যাঁ আমার প্রশ্ন কি করব? আপনি তো আমার চেয়ার থেকে নামাইছেন, কি প্রশ্ন করা যায়? বলে হ্যাঁ করুন। প্রশ্ন কি বলেন? এখন যখন সেই প্রশ্ন করলো যে বলেন আল্লাহর পূর্বে কে আছে? নাউজুবিল্লাহ। এখন সে বলল ঠিক আছে আমি আপনার উত্তর দিব, আগে আপনি আমার আরেকটা প্রশ্নের উত্তর দেন। সুবহানাল্লাহ বলেন। বুঝলাম না, আপনি আমার প্রশ্ন শোনার আগে আগে একটা প্রশ্ন ঠিক করে রাখেন, কাহিনী কি? বলেন না, আমি প্রশ্ন করার আগে আপনি প্রশ্ন করার আগে আপনি এমন ব্যবস্থা করেন যে আমি প্রশ্ন করতে বাধ্য হই। সুবহানাল্লাহ। এর আগে আপনি বসেছিলেন, ওটার উত্তরও দিব। এখন আপনি যে প্রশ্ন করেছেন এটার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। প্রশ্নের উত্তরটা হলো এরকম যে আপনি আগে 1 থেকে গুনতে থাকেন, দেখি গণেন, 1 থেকে গণেন। তো সেই ব্যক্তি বলল ঠিক আছে, এটা তো নো প্রবলেম, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। গোনা শুরু করলো, 1 2 3, আপনারা গণেন, 4 5 6 7 8 9 10। থামেন। ওই যুবক বলতেছে থামেন। ওই ব্যক্তি থামলো। ঠিক আছে, আবার এবার 10 থেকে উল্টা গণেন। 10 থেকে উল্টা গুনতে হবে, ঠিক আছে কোনো সমস্যা নেই। 10 9 8 7 6 5 4 3 2 1। থামেন। এটা আর বলে নাই। 1 বলার পর ওই ব্যক্তি থেমে গেছে। এখন ওই যুবক বলতেছে গণেন। তখন না থামতে বলছি, এখন থামতে বলছি। থামলেন কেন? বলে এরপরে তো নাই।
এরপর গণবো কিভাবে? বলে না আপনাকে তো থামতে বলি নাই, 10-এর সময় আমি থামতে বলেছি, এখন একে এসে থামলেন কেন? আপনি গণেন। সবাই আলেমরা হাসা শুরু, সুবহানাল্লাহ। দিছে উচিত শিক্ষা দিছে, বুঝছেন না আপনারা? এই উচিত শিক্ষা একের আগে কি আছিল? তখন সে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, কোরআনে ডিক্লেয়ার এসেছে আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম নেয় নাই, কাউকে কারো থেকে জন্ম দেন নাই, নেনও নাই, কাউকে জন্মও দেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক। তুমি যেমনি একে এসে থেমে গেছো, এরপরে যেমনি ভাবে কেউ নেই, আমার আল্লাহ আগের কেউ নেই, সুবহানাল্লাহ। আমার খালিক ও মালিকের আগে আর কেউ নেই, আল্লাহ এক। এভাবে যখন বলল, সে তো একদম কাবু হয়ে গেল, বলল যে ঠিক আছে ঠিক আছে, আপনি এটা যুক্তি এবং দলিল দিয়ে পার পেয়ে গিয়েছেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ মেনে নিলাম আল্লাহ এক। বললো যে ঠিক আছে। ওই যুবক বলে এবার পরে দ্বিতীয় প্রশ্ন করেন। কয় নাম্বার প্রশ্ন? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেন, দেখি আপনার মনে কি চলতেছে। সেই নাস্তিক বলতেছে দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকায় আছে? এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকায় আছে? আচ্ছা, আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে, এটার প্রশ্নের আগে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম না ভাই, আপনাকে প্রশ্ন একটা করলে আপনি আরেকটা প্রশ্ন করেন কেন? কি করব, আপনি প্রশ্ন করেন এমন ভাবে যে ওই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন থেকে যায়। সুবহানাল্লাহ বলেন না? আপনার উত্তরটা আমি আপনার প্রশ্নের মাধ্যমেই দিব। আপনি বলছেন যে আল্লাহ এই মুহূর্তে কোথায় তাকিয়ে আছে, ঠিক আছে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। সে প্রশ্নের উত্তরটা যুবক বলেন যে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। এই মজলিসে যত লাইট আছে, আলো আছে, এগুলোকে সবগুলোকে নিভান। একটা কপি চেরাগ, ওই জামানায় তো চেরাগ মোমবাতি তো ছিল না। চেরাগ চিনেননি? কপি চেরাগ ছিল না আগের কালে, এখন না মোমবাতি আসছে, মোমবাতি থেকে আরো ভালো জিনিস এসে গেছে, লাইট আরো ভালো ভালো জিনিস, এলইডি পর্যন্ত চলে আসছে। তো তখন কপি ছিল, চেরাগ ছিল মোমবাতির মতো, বললো সেটা জ্বালানো হলো, সমস্ত লাইট অফ করা হলো। জ্বালানোর পর ওই নাস্তিককে ওই যুবক প্রশ্ন করছেন, বলেন এই যে এটার আলো চারদিকে যে পড়ছে, সমানভাবে পড়ছে নাকি কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি পড়ছে? সে বললো না, সব জায়গায় সমানভাবে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? চেরাগের আলোটা তো সব জায়গায় পড়ে, ঠিক কিনা? ওটার এই যে আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, এটার আলো কি সীমাবদ্ধতা আছে? যতটুকু পর্যন্ত আঙ্গিনা অতটুকু পর্যন্ত আলো চলছে, ঠিক কিনা? যেদিকে গিয়ে মিশে গিয়েছে আলোটা একদম অন্ধকার অন্ধকার আবছা আবছা হয়ে গিয়েছে, ওই আগের পাশের জায়গাও সেম ভাবেই আবছা আবছা হয়ে গেছে, ঠিক কিনা? এক জায়গায় যে জায়গায় জ্বলছে ওই জায়গায় গিয়ে ওই জায়গায় আলোকিত, কিন্তু যত দূর পর্যন্ত গিয়েছে সেম ভাবে সমান্তরাল চতুর্পাশে একই ভাবে আলো দিচ্ছে, ঠিক কিনা? তখন সেই যুবক বলল, এই যে মোমবাতি যেভাবে সব জায়গায় আলো দিচ্ছে একই ভাবে, তেমনি ভাবে আমার খালেক ও মালিক একই ভাবে সব জায়গায় দেখে। সুবহানাল্লাহ বলুন। বলতেছে আল্লাহ এভাবে সব জায়গায় দেখে। ওই নাস্তিক কয়, বাপরে বাপ, এত খুব ডেঞ্জারাস বিষয়, এত হেভি ডেঞ্জারাস ভাবে উত্তরগুলি দিচ্ছে, আমি তো তার কাছে আর পারতেছি না, তার সাথে আর পারছি না। সে বলে ঠিক আছে দাঁড়াও, তোমাকে শেষেরটা আটকাবো। সে নাস্তিক বললো ঠিক আছে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমি মেনে নিলাম, দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আমি মেনে নিলাম, তাহলে তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর দেন। কয় নাম্বার? তৃতীয় নাম্বার প্রশ্ন উত্তর দেন। এই মুহূর্তে আল্লাহ কি করছেন? সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তে আল্লাহ কি করছেন? তখন সেই যুবক চিৎকার দিয়ে ভরা মজলিসে বলল, এই রাজ দরবারের উলামায়ে কেরামরা, এই বাদশাহ নামদার, মন্ত্রী, সবাই পেয়াদারা, প্রজারা, আপনারা সবাই শুনুন। এই নাস্তিক তুমিও শুনো, এই মুহূর্তে তুমি প্রশ্ন করেছো আল্লাহ কি করছে, তাহলে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহূর্তে একটা নাস্তিককে চেয়ার থেকে উঠিয়ে নিয়ে সামনে বসিয়ে একজন আলেমে দ্বীন আস্তিককে চেয়ারের মধ্যে বসিয়ে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, চিল্লা বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে একজন নাস্তিককে আল্লাহ অসম্মানিত বেজ্জতি করে একজন আলেমে দ্বীনকে, ইসলামের খাদেমকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? রহমত দেনে वाला কে? বরকত দেনে वाला কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। সুবহানাল্লাহ। কি খারাপ লেগেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত দিয়েছেন। এই ইজ্জত দেনে वाला সেই যুবকের নাম শুনলে আপনারা আরো খুশি হবেন। তিনি আর কেউ নয়, আবু নুমান, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমাত, তিনি ছিলেন সেই যুবক। সুবহানাল্লাহ। যুবক বয়সে এমন এলেম থাকলে বুঝাই যায় তিনি তো এক সময় মাযহাবের ইমাম হবেনি, ঠিক কিনা? কারণ তেনার জন্য দোয়া করেছেন আমার নবী পাক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেনার 400-500 বছর আগে আল্লাহর নবী সেই
সিরিয়ার দিকে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ তুমি ওই সিরিয়ার দিকে সিরিয়াবাসীদের মধ্যে এমন একজন আলেমে দিন দিও যে আমার ইসলামকে একটু গুছায় দিবে, সুবহানাল্লাহ, আসান করে দিবে। কারণ আমরা মাযহাব এজন্য মানি, আমরা হানাফি মাযহাব এজন্য অনুসরণ করি, কারণ হলো আমরা কেউ জানি না, কোরআনের মধ্যে নাই কিভাবে হাত তুলতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে নামাজের মধ্যে, ঠিক কিনা? কোরআনের মধ্যে এগুলো নাই, এগুলো হলো ফিকার কিতাবে আছে, হাদিস থেকে বের করে করে একত্রিত করেছেন ইমামগণরা, মাশায়েখগণরা, ঠিক কিনা? এখন তো আছে এনাদেরকেও মানে না, আমি নাম নেই না তাদের, আপনারা চিনেন ইমামদেরকে, মাযহাব মানে না, আছে কিনা? তুমি মাযহাব মানো না, তুমি তাহলে তুমি ওযু করছো কিভাবে? ওযু দোয়া কি কোরআনে আছে? ওটা তো হাদিসে আছে। নামাজ কিভাবে পড়তে হবে এটা কোরআনে আছে। কিভাবে সালাম ফিরাতে হবে, কিভাবে তাসবিহ তাহলিল পড়তে হবে, রুকু সিজদা, এগুলো কি সরাসরি কোরআনে আছে? কোরআনে শুধু আল্লাহ ঘোষণা দিয়েছেন, আকিমুস সালাত লিযিকরি, আমার নামাজ আদায় করো, ঠিক কিনা? আমরা শুধু ঘোষণা পেয়েছি, ওটা আল্লাহ নবী প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, এজন্য হাদিসের মধ্যে এসেছে। এখন ওটা কিভাবে কিভাবে করতে হবে আমরা ওভাবে হাদিসে মুবারাকাতেও পাই নাই। তাবিন তাবিনদের মাধ্যমে সাহাবীদের থেকে এই তাবিনরা ব্যবস্থা করেছেন, ওগুলো ফিকার কিতাবের মধ্যে, মাসলা মাসাইল কিতাবের মধ্যে এসেছে, ঠিক কিনা? এরপরে না আমরা এগুলো মানছি। আল্লাহ হেফাজত করুক, হেদায়েত করুক। আসলে হেদায়েত অনেক বড় বিষয় বাবা, হেদায়েত অনেক বড় বিষয়। মুআল্লিমুল মালাইকা, টিচার অফ এঞ্জেলস, সাবেক সাবেক ছিল ফেরেশতাদের সর্দার। আমি মাঝে মাঝে বলি এখন টিচার অফ ডেভিলস, এখন টিচার অফ এঞ্জেলস না। হ্যাঁ, কিছু নাতে রাসূল, এই সব জায়গায় একই একটা অবস্থা। কি আপনারা নাতে রাসূল শুনতে বসেছেন? না, আওয়াজ এখনো পাইতেছি না তো। আচ্ছা, সবাই নাতে রাসূল শুনতে আসছেন? কোরআন হাদিস মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, হুজুর তাফসীর করা লাগবে না, মুখস্থ হয়ে গেছে। কে কোরআনে আল্লাহদের দুশমনি করে, ঠিক কিনা বলুন? নবী আসেন না, এখানে ওলি আল্লাহরা এসেছেন, ওলি আল্লাহরা এসে নবী পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, নবী আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন।